বলছি মুখের থেকে পান পাতাখানা সরাও কোনে বউ, নাহলে শুভ দৃষ্টি হবে কি করে? হ্যাঁ, এবার অগ্নি প্রদক্ষিণ করতে 7 পাকে ঘুরতে হবে। এবার আপনারা উঠে দাঁড়ান। এর আবার হলোটা কি? ওঠে না কেন? এবার কি বলবে বলো তো, যে ছেলে বসে বসে পায়ে ঝিঝি ধরেছে? তুমি একটু চুপ করো তো বাবু। ছেলেটা কি ঢ্যাটা দেখেছে? দেখছেন কি করছে? নিকুচি করেছে 7 পাকের। আগে সিঁদুর দানটা করিয়ে নিতে হবে। এই পুরোহিত মশাই, এই 7 পাকটা পরে হবে, আগে সিঁদুর দানটা করিয়ে নিন। আরে তুমি কি করছো? মুখটা ভেতরে নাও, ঘটাবে নাকি তুমি? আরে কিছু হবে না গৌতম দা। কি করতে চাইছে বনি কে জানে, কখন যে কি করে বসবে না। সিঁদুর দান পর্বটা আগে সারুন তো। এই সিঁদুরটা তুমি ওর সিঁথিতে পরিয়ে দাও। কি ব্যাপার গো, ছেলে অমন করছে কেন? সিঁদুর দান করবে নি, 7 পাক ঘুরবে নি, তা বিয়ে হবে কি করে? নাও ধরো। শেখরের কষ্ট যে আর চোখে দেখা যাচ্ছে না রে। এত করে ঠাকুরকে ডাকছে, ঠাকুর কেন শুনছে না বল দেখি? গরিবের মনের কষ্ট ভগবান বোঝেন, তা না হলে এরকম হয়? ঠাকুর কিছু একটা করো, কিছু একটা করে এই বিয়ে তুমি আটকাও ঠাকুর। এই ধরো এটা, ধরো এটা। পড়া পড়া। চাষা, বিয়ে তোকে করতেই হবে। কলকেটা ধর আর সিঁদুরটা পড়া। আমি পড়াবো না, এই বিয়ে আমি মানি না।
আমার বিয়ে একবারই হয়েছিল, সেটা বনির সাথে। এই দাঁড়ান, দাঁড়ান, গাড়ি দাঁড়াও, গাড়ি দাঁড়াও, গাড়ি দাঁড়াও। আরে এই এই বনি, আরে বনি কোথায় যাচ্ছ? কি হলো? বনি, বনি, এই বনি। আরে এটা কি হলো? নেমে চলে গেল কেন? বিয়ে বাড়ি হঠাৎ কি হলো? গৌতম দা, এটা আসলে শেখর, মানে বনির হাজবেন্ড গেয়ভূতের বাড়ি। এটা বনির হাজবেন্ডের বাড়ি? চলো, শুনতে পাচ্ছ না? পড়াও পড়াও। বনি দিদিমণি এখানে এসেছে কেন? নতুন বউ, নতুন বউ, তুমি এসছো নতুন বউ? বিয়ে হলে বরকে খুব ভালোবাসবে, তার কোনোদিন অযত্ন অসম্মান করবে না। তাকে ঘিরেই তো তোমার জীবনের সব খুশি, সব আনন্দ, তাই না? হ্যাঁ, শাশুড়িকে মায়ের মতো কাছে টেনে নেবে, দেখবে সে কখন তোমার সত্যিকারের মা হয়ে গেছে। আমি একজনকে জানতাম, শুধু বিয়েতে নয়, সব সময় ধুতি পাঞ্জাবি পরতে ভালোবাসে। ও মাই গড, বনি এখানে এলো কি করে? তাও আবার এরকম একটা সময়। ও, বনি তাহলে শুটিং ইউনিটের সাথেই এসছে। বাট এরা টাইম পেল না এখানে আসার। ননসেন্স। এই রে, বিয়ের সব প্ল্যানটাই ভেস্তে গেল মনে হচ্ছে। নতুন বউ, নতুন বউ, তুই এসেছিস? তুই তাহলে সত্যি এসেছিস মা? এসেছিস তুই? এ বিয়ে হবে না। এই তো আমাদের শেখরের বউ। এ বিয়ে আর হবে না।
প্রথম থেকেই আমার কেমন জানি লাগছিল। এবার সব পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ গো পারুলের মা, তোমার মেয়ে কাকে বিয়ে করছে গো? নতুন বউ যখন এসে গেছে তখন শেখরের আর বিয়ে হবে না। নতুন বউ, আমি জানি তুমি তোমার বিয়ে বাঁচাতেই এসেছো। নতুন বউ, হ্যাঁ, কি বলেছিলাম না? আমার কখনো কখনো মিথ্যে হয় না। বলেছিলাম কিনা শেখরের একটার বেশি বিয়ে নেই, হাত থেকে আমি বলে দিয়েছিল। থামবে তুমি? গণনা থেকে বলে দিয়েছিল, বলে না অবধের গোবধে আনন্দ। দিদিমণি তাহলে এর বউ? যদি আমি বলি আমার বিয়ে হয়ে গেছে, নায়িকারাও রক্ত মাংসের মানুষ, ওরাও বিয়েটাকে মানে। আর বিয়েটা একবারই হয়, বিয়েটা 7 জন্মের বন্ধন। এত সহজে কি একে বা তাকে মন দেওয়া যায়? ছেলেটা যদি কোনোভাবে যোগাযোগ করে, মানে ফোনে কথা বলতে চায় বা কিছু, এই শর্ত নিয়ে বেশি কিছু বলতে যেও না, মানে ভেঙে আর কি বোঝার চেষ্টা করো না। ও যদি বলে যে আমার শর্তে রাজি, তুমি বলবে আমি বিয়ের সব শর্তে রাজি। তাহলে এই ব্যাপার, দিদিমণির বাপ আমায় এভাবে ঠকালো? এই বিয়ে হবেই। না, এই বিয়ে হবে না, কিছুতেই হতে পারে না এই বিয়ে। সরে যাও শেখর, উঠে আয়, উঠে আয় তুই। নতুন বউ এসে গেছে, আর কোনো চিন্তা নেই, কেউ তোকে জোর করে বিয়ে দিতে পারবে না। আপনি তাহলে সত্যি ফিরে এলেন? এটাই কি তাহলে আমাদের ভালোবাসার পরীক্ষা ছিল? ভগবান কি এভাবে আমাদের জিতে দিলেন, আবার মিলিয়ে দিলেন আমাদের? দাঁড়াও।
এটা চিনতে পারছো? মুখ দেখে তো মনে হচ্ছে পারছো চিনতে। এটা কি? এবার ভেবে বলো, এই বিয়ে কেন হতে পারে না, কি কারণে হতে পারে না? এই যে ইনি তোমার কে? আদৌ কেউ হন কি? আমরা যাকে হিরোইন হিসেবে লঞ্চ করাবো সে মেরে এই কথা জানলে অডিয়েন্স কখনো দেখতে আসবে? ডিরেক্টর সাহেব আপনি বলেন। না না, তেমন কিছু নয়। মানে আমাদের এই 5টা ফিল্ম যতদিন না রিলিজ করছে ততদিন তুমি যে ম্যারেড এই কথাটা কেউ জানে। সির্ফ ওই নেই, হাজবেন্ডের সঙ্গে কোনো কানেকশন মানে যোগাযোগ রাখতে পারবে না। আমি আমার সোর্সকে কাজে লাগাবো। তোমার ও হাজবেন্ডকে আমি হাওয়ালাতে ভরবো। হ্যাঁ, ও হাওয়ালাত মে ঘুট ঘুটতে পারেগা। এরকম করবেন না প্লিজ, ওনাকে ভাসাবেন না। আমি এখনই ডিসি সাহেবকে ফোন করব, আর তুমি আমাকে ফোন করতে বাধ্য করছো। ও লেখার আতা পাতা আমার সব মালুম আছে। তোমাদের দুজনকে আমি সহি সবক শেখাবো। নিজের বাবার সামনে একটা প্রমিস করছিস যে গেও চাচার কাছে ফিরে যাবি, এই সোমনাথ চ্যাটার্জিকে হুমকি দিচ্ছিস। ঠিক আছে বনি, ঠিক আছে, এই সোমনাথ চ্যাটার্জি তোর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আর দেখতে চাই কিভাবে তুই এই গেও চাচার কাছে যাস। And it's a challenge. কি হলো বনি, আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন, সত্যিটা বলুন। হ্যাঁ গো পারুলের মা, এরপরেও তুমি চুপ করে থাকবে? আরে মেয়েটা তো তোমার, তার বিয়ের মাঝে এসব কি হচ্ছে? এরা তো বিয়েটা পুরো হতেই দিলনি। আমার মেয়ের বিয়ে থাইমে দিয়ে আপনারা এসব কি করছেন বলুন তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে নি। যেটা হচ্ছে তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের নতুন বউ, শেখরের বউ। হ্যাঁ, সবাই জেনে নিন, এটা হচ্ছে আমাদের শেখরের বউ। নতুন বউ, চুপ করে থাকিস না মা। আজ সবার সামনে তুই বল, তুই আমাদের শেখরের বউ। বল কি রে, চুপ করে আছিস কেন? বল তুই আমাদের শেখরের বউ। বলে দে মা, সবার সামনে বলে দে, চুপ করে থাকিস না। বলো নতুন বউ। চাষারা জেলে যাক সেটা তুই কখনো চাইবি না, তাই তুই কোনোদিন চুক্তিও ভাঙবি না আর সত্যি কথাটাও বলবি। বল বল, এ বিয়ে কেন হতে পারে না? বর্ণিতা তুমি চুপ করে থেকো না, যেটা বলার সেটা বলো। বলে দে বনি, বলে দে, সবাই সত্যিটা জানুক। শোনো, সবার মনে প্রশ্ন তুলে এইভাবে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না, বুঝেছো? বলো। কারো মনে ভুল বোঝাবুঝি রাখা ঠিক নয়। আরে বল বনি, চুপ করে থাকিস না, আবার পরে বলবি আমরা তোকে সব কথা বলতে দিই। আরে বল। কি হলো, চুপ করে আছো কেন? যদি কিছু বলার থাকে তো বলো, নাহলে পাগলামোটা বন্ধ করো। কাল থেকে শুটিং, সময় নষ্ট করো না, চলো আমার সঙ্গে। চলো না। খবরদার, কেউ আসবে না আমার কাছে, কেউ না। এরপরে যদি তুমি চুক্তির শর্ত ভাঙো তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। আর প্রডিউসারে যদি কোনো রকম কোনোভাবে লস হয় তাহলে কিন্তু শুধু তোমাকে নয়, তোমার হাজবেন্ডকেও জেলে যেতে হবে। সব শেষ করে দেবো আমি, সব কিছু শেষ করে দেবো আমি। কি পাগলামো করছো তুমি? তোমার চুক্তির কথা ভুলে যাচ্ছ। চুক্তি? কিসের চুক্তি? চুক্তি সে মানুষের উপরে চাপানো যায় যে বেঁচে থাকে। মরা মানুষের তো চুক্তি মানার কোনো দায় থাকে না। বেঁচে না থাকলে আবার চুক্তি কিসের? কি বলছিস মনি?
কি করতে চাইছিস তুই? মরে যাব আমি বাবা, মরে যাব, নিজেকে শেষ করে ফেলবো। বেঁচে থাকার যখন কোনো মানেই থাকলো না, মরে যাব আমি, মরে যাব।